আজকের সকালটা বৃষ্টিময় সকাল, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একবারে ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছে না? খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল দিয়ে দুষ্টামি করতে ইচ্ছে করতেছে, কি মজার ব্যাপার। সকালটা ভীষণ সুন্দর। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এদিকে মামনি সব কাজ করে ফেলছে। ঠাকুর ঘরটার মুছে একবারে স্নান টান করে ঠাকুর সব জাগন করে পূজা দিতে পারতেছে না। পূজা দিতে হইলে ফুলের দরকার, বুঝছেন? আজকে গাছে ফুল ফুটে নেই, ওই আর কি। গাছে যখন ফুল ফুটে নেই, একটা গাছেও ফুল ফুটে নেই, কল্লি আছে কিন্তু অনেকগুলা কল্লি আছে, এই যে কল্লিগুলো। ঘুম থেকে কখন উঠছস? হ্যাঁ, 10টার উপরে বাজে এখন? এখন বাজে কটা? 7টা। যাও ব্রাশ টাশ করো, ঠিক আছে? আজকে আবার দাদু ভাইয়ের ফল উৎসব আছে, বুঝছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ফুলস ফুলস ফেস্টিভ্যাল, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইংলিশে কথা, তাই তুই বাংলাতে বানান করতেছো কেন? এবার বুঝুন খেলাটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। যাচ্ছি বাজার করতে, বাজার করে চলে আসি, তারপর দেখাবো বাজার থেকে কে কি নিয়ে আসছে। বাজার করে চলে আসছে, একবারে বৃষ্টিতে ভিজে টিজে বাজার করে চলে আসছে, বুঝছেন? বাজার করে এসে এখন বাজারগুলো খুলবো, তারপরে রান্না করে আসবো। আর পুরো রান্নাটা দেখতে থাকবেন বন্ধুরা, তাহলে ভালো লাগবে, খারাপ লাগবে না বন্ধুরা। তো বাজারগুলো খুলে নিয়ে আসি। কাঁঠাল নিয়ে আসলাম, ছোট ছোট দুইটা কাঁঠাল একসাথে নিয়ে আসলাম। এখানে বেলপাতা, দূর্বা, তারপরে আমের পল্লব সব নিয়ে আসছি। আর ওইদিকে একটু সবজি নিয়ে আসছি, ওইটা কালকে দ্বাদশীর দিন একটু এক সিদ্ধ ভোগ দিব, ওই জন্যে। আম নিয়ে আসছি 2 রকমের, একটা আমরুপালি, একটা হচ্ছে যায় কী জানি কি বললো, গোপালভোগ নাকি কি জানি একটা বললো। তো এই 2 রকমের আম নিয়ে আসছি, মাছ নিয়ে আসতেছে আপনাদের মেসমশাই, সব নিয়ে থাকতেছে বন্ধুরা। আজকে ভিডিওটা রান্নাবান্না সব কিছু নিয়ে, তো দেখতে থাকুন বন্ধুরা। চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা একবারে শুরু করে দিব, সকালবেলা জলখাবার থেকে দুপুরবেলার রান্না পর্যন্ত, দেখতে থাকুন। রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে সব কিছু দেখাচ্ছি। আলুগুলাকে ভেজে নিচ্ছি, বুঝছেন? আলু তো নুন হলুদ কিছুই দিই নেই। এদিকে আসুন, আটার কাইটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, মামনির জন্য কফির জলটা রেখে দিয়েছি, আর আমরা কফি খেয়ে নিয়েছি। আর এদিকে মাছের তেল আছে, আর এখানে আছে মাছ। এখন মাছগুলো একটু নুন হলুদ মাখবো, কী দিয়ে রান্না করব সেটা তো দেখাই নেই। একটু মাছের ঝোল করব, ঝোলটা কেমন করব, আলুটা তো দেখতেছেন ভাজ দিছি, আর মাছের ঝোলটা কীরকম করব পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখনও যদি বলে দিই এটা চমকটা থাকবে কোথায়। এদিকে আমি আদা জিরাটা বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব, মাছের নুন হলুদটা মেখে নিচ্ছি বন্ধুরা, আপনাদেরকে দেখাই নেই। আর আজকে না, অন্যদিন তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না, আজকে মাছের ঝোলের সাথে আলু দিব, বুঝছেন? 2 রকম হবে, একরকম গোলায় ফেললে তো হবে না, 2 রকম রান্না হবে। মাছগুলো ভেজে উঠে গেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাথাটা কিন্তু এখনো তুলবো না, মাথা না তুলে পরের বেশির মাছটা ছেড়ে গেছি, বুঝছেন? পরের বেশির মাছটাও ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। আর এর সাথে মাথাটাও ভাজা হয়ে গেছে, বুঝছেন? মাথাটা গোটায় থাকবে, আমার ছেলে খাবে। আর এদিকে দেখুন, এখানে আদা জিরা বাটাটা সামান্য একটু চিনি নিচ্ছি, নুন লঙ্কা হলুদ নিচ্ছি, এটাকে গুলে নিব। আর এদিকে আসুন, আজকে বাইরে মেঘলা মেঘলা আকাশ, সকালবেলা বৃষ্টি হয়েছিল, বুঝছেন? আর এখন মেঘলা আকাশটা, খুব সুন্দর না আকাশটা? আচ্ছা, তোর দিকে তো গাড়ির আওয়াজ আসে। মাছ মাথা সব ভাজা হয়ে গেছে, বুঝছেন? এবার আমি ওই তেলে মেথি ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম,
তেজপাতা দিয়ে মশলাগুলো ছেড়ে দিই। এই রান্নাটা কি আগে দেখছেন? আমার মনে হয় না সবাই দেখছেন। সুন্দর করে ঘুটানাটা করে মশলাটা কষিয়ে নেন, বুঝছেন? মশলাটা কষানোর পরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম, কারণ হলো আলুতে কোনো নুন হলুদ দিয়ে নেই তো, ওই জন্য নুন হলুদের সাথে একটু মাখামাখিটা হয়ে যাবে। এবার করবে মাছ মাথা সব একসাথে। তারপরে দিয়ে দিব জলের জন্য জলটা। জলটা আপনারা তাহলে গরম জল দিতে পারেন। ভাই আমার গরম জল নাই রে ভাই, আমার গরম জল নেই, বুঝছেন? আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এটা কিন্তু ঘন জল হবে না, এটা পাতলা জল হবে। পরে এটা চলে যাচ্ছে কোথায়, এবার একবার চিন্তা করুন। পরে এটা যদি এতদিকে চলে যায় তাহলে আমি মাছটা রান্না করি কীভাবে? মাথাটা মাঝখানে ঢুকাই দিই আর সব দিক বাইরে রাখি, কি বলবি? তাহলে মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাছ উঠে থাকলেও কোনো সমস্যা নেই। এবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে রাগার নিচে রান্না করবো। এবার দেখুন রান্নাটা হয়ে গেছে। এর থেকে আমি আরেকটা রান্না সাজিয়ে নিয়ে আসছি, সেটার কথা আমি পরে বলবো। সেটা দারুণ স্বাদের একটা রান্না। এই রান্নাটা দেখা শেষ করুন, তারপরে ওই রান্নাতে যাব। এই মাছের ঝোলটা হয়ে গেছে, একটা আলু ভাঙি নেই, এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা মাছের ঝোল হয়ে গেছে। এরকম স্বাদের এই বর্ষার দিনে এরকম স্বাদের মাছের ঝোল দারুণ লাগবে খেতে। বাইরে ভাই দারুণ স্বাদের রান্না, দারুণ স্বাদের রান্না, এটাই বলবো আমি। যে রান্নাটা অনেক দিন পরে আমি নিয়ে আসছি, এটা অনেক দিন হয়ে গেছে এই রান্নাটা করি না। কেন করি না সেটা আপনারা বুঝবেন না। তো কি রান্না করব? এই যে লাউর খোসা, তারপরে পেঁয়াজ, বেগুন, আলু, মাছের তেল দিয়ে রান্না করব। পুরো রান্নাটা দেখবেন, দেখে তারপরে বলবেন যে এটা কেমন হবে। মেথি তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো। মাখামাখি করবো না এখন, বুঝছেন? মাখামাখি করার সময় এখন না। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, একে একে সব সবজি পড়বে, বুঝছেন? আপনারা যদি মনে করবেন একসাথে দিয়ে দিবেন, একসাথে দিবেন না। একসাথে দিলে কি হবে জানেন? বেগুনগুলো বর্ষ হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে ওই যে লাউর খোসা, হ্যাঁ বেগুন দিতে আর দেরি আছে রে ভাই, বেগুন দিতে আর দেরি আছে। কি রান্না করতেছি দেখতে রাখুন। এবার রে ভাই আসল খেলাটা দেখুন, বেগুন সব ছেড়ে দিলাম। এবার বেগুনের উপরে দিয়ে দিবি মাছের তেলটা। মাছের তেলটা ভালো করে দিয়ে পরিষ্কার করে, আহা হা, কত সুন্দর করে রান্না করতেছি রে ভাই আমি। আমার মতো রান্না কয়জন পারে বলুন তো? আপনারা যদি একজনে শিখতে পারেন ভাই, আমি ধন্য রে ভাই, ধন্য ধন্য ধন্য। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু চিনি দিবেন, নাহলে কিন্তু এটার স্বাদের ব্যালেন্সটা আসবে না, বুঝছেন? হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে সামান্য একটু, কারণ কাঁচা লঙ্কা তো আছে। আর আপনারা যারা ঝাল বেশি খান তারা ইচ্ছে মতো লবণ না ওই যে মরিচের গুঁড়া দিবেন আর কি। এটা নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিন, বুঝছেন? এবার দেখুন ইনি আমার জন্য কি খটখট করতেছে। আমি কি কোনো কাজ করতে পারি বলুন তো এনার খটখটের জন্য? এবার বন্ধুরা ঢাকাটা উঠাবো আর ফাইনালি একটু নেড়ে ছেড়ে দিয়ে এই যে কড়াইতে লেগে গেছে এটা উঠিয়ে নেবো, বুঝছেন? একবার ভালো করে গোটার উপর করে নাড়বো। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা আবার কাঁচা লঙ্কা সব কিছু দিতে পারেন, আমি কিচ্ছু দিব না রে ভাই। এমনিতে আমার ঘরের মানুষে এটা খেয়ে একবার মুগ্ধ হয়ে যাবে, বুঝছেন? বাস একবারে উল্টে পাল্টে নামিয়ে নেব। আসবেন নাকি? ওরে বাইরে ভাই, এটা খাওয়ার জন্য আসতে বলছি, বুঝছেন? চলে আসতে পারেন। সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এবার বন্ধু আমি যেতে পারি। টাটা, গুড বাই।